আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেলি লাইফে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন আর বেগুন ভুনা কিভাবে করি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরুতে আজকে আমি একটা মশলা তৈরি করে নেব, আর মশলাটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে মরিচের গুঁড়া, লাগবে হলুদের গুঁড়া, আর লাগবে অল্প পরিমাণ একটু লবণ। তো আর দিয়ে দিব হালকা একটু তেল। তো এই তো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মশলাটা মেখে এখন আমি বেগুনগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম। এখন আমি বেগুনগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। আর এই বেগুনগুলোর প্রত্যেকটার ভিতরে মশলা আমি সুন্দর করে মেখে নেব। এই তো মশলা মাখার পরে আমি অনেকক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। তেল অ্যাড করে এখন এটার ভিতরে আমি বেগুনগুলো দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি একদম ভালো করে বেগুনগুলো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিব বেগুনগুলো, একদম ভালো করে ভাজা শেষ হলে, লাল লাল করে ভাজা শেষ হলে তারপর আমি এই তো তরকারিটা রান্না করে ফেলবো। ভুনা যেভাবে করে এটাই করব। আর অনেকেই যারা যারা এই রেসিপিটা কখনো করে খান নাই, অবশ্যই আমার ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা ট্রাই করবেন বাসায়, অনেক মজা হয়। আর এটা বিশেষ করে পোলাও দিয়ে অনেক মজা হয়। তো আপনারা যদি চান আমি বেগুনের আরেকটা রেসিপি দিতে পারি। তো বেগুন দিয়ে যে কোনো রেসিপি অনেক মজা হয়। এই তো আমি এখন এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুন অল্প করে দিয়েছি, নয়তো গন্ধ আসতে পারে। আর দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। তো এই তো আমি মশলাটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ করে দিয়েছি, আর মরিচের পরিমাণটা 2 চামচ টেবিল দিয়েছি। দিয়ে এই তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন অন্যরকম তেল তেল ভেসে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই মুহূর্তেই বেগুন ভাজাগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। এই তো কথা বলতে বলতে অলরেডি আমার বেগুন তরকারি প্রায় হয়ে আসছে। এই তো মশলাগুলোর ভিতরে বেগুনগুলো আমি সম্পূর্ণগুলো ঢেলে দেব। আর ঢেলে দিয়ে এই তো আমি এখন বেগুনগুলো উল্টিয়ে দেব যেন মশলা সবগুলোর ভিতরে লাগে। আর বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছিল, আর আমরা পোলাও দিয়ে খেয়েছিলাম, এত যা বলার বাহিরে। আপনারা দেখতেই বুঝতে পারছেন যে কালারটা কতটা ইয়াম্মি হচ্ছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর লাস্টে আমি একটা বেগুনের একটা তরকারি ছবি তুলে রেখেছিলাম। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।